জীবনে আর কোনো কাজ ভালোভাবে করতে পারি বা না পারি, রান্নার কাজটা আলহামদুলিল্লাহ খুব দায়িত্বের সাথে, খুব সততার সঙ্গে করেছি। পরিবারের সবাইকে রান্না খাইয়ে খুশি করেছি। কথায় বলে না, পেট ভরলে মন ভরে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই যে আজকে আমাদের বাড়ির থেকে কবুতরের বাচ্চা পাড়া হয়েছে, কবুতরের বাসা থেকে। আর কবুতরের বাচ্চাগুলো এই যে কেটে প্রায় 700 গ্রামের মতো মাংস হয়েছে। 4টা কবুতরের বাচ্চা ছিল, বেশ মাংস হয়েছে ভালো। তো মাংস কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর 2 ফালি লেবুর রস চিপে দিলাম, আর পরিমাণ মতো একটুখানি আদা রসুন বাটা দিলাম, ওই 1 টেবিল চামচ পরিমাণ হবে। একটুখানি হলুদ দিলাম, হাফ চা চামচ হলুদ দিয়েছি, আমার হলুদটার রং খুব গাঢ়। 1 চা চামচ লবণ দিয়েছি, আর 1 চা চামচ গুঁড়ামরিচ দিয়েছি। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে নিলাম, একটুখানি গোটা জিরা দিয়েছি, দিয়ে এটা খুব সুন্দর করে মাখিয়ে রাখবো। খুব ভালোভাবে এই পর্যায়ে মাখিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখেছি। বিকাল থেকে কবুতরের বাচ্চা পাড়া শুরু হয়েছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই যে এখানে মশলা নিয়েছি, সাদা এলাচ, তারপরে হচ্ছে গোলমরিচ, লং, একটুখানি তেজপাতা, একটুখানি গোটা জিরা, এখানে জয়ফল জয়ত্রী আছে। তারপরে হচ্ছে এই যে জয়ফলটা একটু গুঁড়া করে নিতে হবে, এটা গুঁড়া করা নাই। তারপরে এই মশলাগুলো দিয়ে আমি রান্নার কাজ শুরু করব। আর জয়ফলটা এই সুযোগে গুঁড়ো করে নিয়েছি। কালো এলাচ, সাদা এলাচ দুইটাই কিন্তু নিয়েছি। তো জিরাটা ফোড়নের জন্য দিয়ে দিলাম, গোটা জিরা। আর আদা রসুনের সঙ্গে তো আমার জিরা দেওয়াই আছে, আদা রসুন জিরা একখানে করে পেস্ট করে রেখেছি, ওখানে তো জিরা দেওয়াই আছে পেশা। আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, খুবই হালকা করে ভাজবো। আর এখন এই পেঁয়াজের মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দেব। হালকা করে ভেজে নিচ্ছি, খুব ডিপ ফ্রাই করব না পেঁয়াজটা। আর তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। খুব লাল লাল করে পেঁয়াজ ভেজে কবুতরের মাংস রান্না করলে টেস্ট হয় না। এরকম অল্প পেঁয়াজ ভেজে কবুতরের মাংস রান্না করতে হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম পারফেক্টভাবে কবুতরের মাংস রান্না হবে, আর কোনো গন্ধ হবে না। অনেকেই কিন্তু দেখা যায় যে পাখির মাংস গন্ধ লাগে, খেতে পারে না, কবুতরের মাংস খেতে পারে না, একটা আলাদা ফ্লেভার থাকে এখানে। এটা কিন্তু একদমই হবে না এভাবে রান্না করলে। তো আমার মনে হয়েছে হলুদটা একটু কম হবে, তাই একটুখানি দিয়ে নিলাম, 1 চিমটি। আর এটা দেখেন কত সুন্দর করে, আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, কিন্তু ওপেন করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এটা কষিয়ে কষিয়েই ভালো করে রান্না করতে হয়। মাংসের মধ্যে তাহলে ঝাল লবণটা সুন্দর হয়ে বসে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবার এটা আমি কষিয়ে নিচ্ছি। এই খাবারটা যে এতটা টেস্ট হয়, এই রেসিপিটা এইভাবে রান্না করবেন যারা খেতে পারেন না, আমার মনে হয় অনায়াসে তারা খেতে পারবেন, তাদের কোনো সমস্যা হবে না। আর একটুখানি গরম পানি আমি দিয়ে দিলাম, এটা ঝোলের জন্য দিয়েছি একবারে, এটাই। আর দ্বিতীয়বার কখনো পানি অ্যাড করব না, একবারে দিয়ে এখানে বাকি মাংসটা সিদ্ধ করে নেব। এই যে দেখেন পানি একদম কমে গেছে, ঝোলটাও একটু মাখা মাখা হয়েছে। খুব বেশি ঝোল রাখা যায় না, তেলে ঝোলে সমান হয় এই টাইপের। একদম লবণ ঝাল পারফেক্ট হয়েছে, দেখালাম তো। আর এই যে আমার বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়া একটুখানি ছড়িয়ে দিলাম।
আর গ্যাসটা অফ করে দিয়ে চুলার উপরে 2 মিনিট দমে রেখেছি, ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে। তারপরেই একদম রান্না পারফেক্ট। পুরো বাড়িটা শুধু ফ্লেভারে মৌ মৌ করছে, এত সুন্দর ফ্লেভার ছড়িয়েছে কি আর বলবো। যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে নতুন নতুন বন্ধুদের আমন্ত্রণ করতে পারেন আমার চ্যানেলে। আল্লাহ হাফেজ।